প্রতিদিন শুধুমাত্র গুলশান ১ নম্বর গোল চত্বরে ট্রাফিক আইন লঙ্ঘন হচ্ছে প্রায় ২৭,০০০ বার। চমকে ওঠার মতো তথ্য হলেও এটাই বাস্তব। শনি এবং রবিবারে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪০,০০০ বারে। এমন আইন লঙ্ঘনের শীর্ষে রয়েছে ব্যক্তিগত গাড়ি। এই মোড়ে প্রতিদিন ব্যক্তিগত গাড়ি আইন লঙ্ঘন করছে ১২,০০০-এরও বেশি বার। সেই সাথে রয়েছে মোটরসাইকেল, বাস এবং সিএনজিও। বেসরকারি প্রতিষ্ঠান ট্রাফিক্সের গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। গুলশান মোড়ের যানজটের বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। গুলশান ১ নম্বর গোল চত্বর। এই গোল চত্বরে প্রতিদিন গড়ে যানবাহন পার হয় ৫০,০০০-এরও বেশি। স্বাভাবিকভাবে এই মোড় পার হতে সময় লাগার কথা ৩ থেকে ৪ মিনিট, কিন্তু বর্তমান বাস্তবতায় এই মোড় পার হতে ২০ মিনিটেরও বেশি সময় লেগে যাচ্ছে। গুলশান ২ থেকে পুলিশ প্লাজা অভিমুখী সড়কে সময় লাগে আরও বেশি। প্রতিটি সারিতে গড়ে ৪২টি গাড়িকে অপেক্ষা করতে হয়। দেখে নেওয়া যাক অতিরিক্ত সময় লাগার কারণগুলো। শুধুমাত্র গুলশান ১ নম্বরেই গড়ে প্রতিদিন প্রায় ২৭,০০০ বার ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়। সপ্তাহের শনি ও রবিবারে এই সংখ্যা দাঁড়ায় ৪০,০০০ বারে। আর এই ট্রাফিক আইন লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি। প্রতিদিন গড়ে ১২,০০০ বার প্রাইভেট কার ট্রাফিক আইন লঙ্ঘন করছে। দিনের থেকে রাতে আইন লঙ্ঘনের অনুপাত বেশি। ২.৫ মাস ধরে বেসরকারি সংস্থা ট্রাফিক্স যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের সাথে গুলশানে কাজ করছে। সংস্থাটি CTIMS বা কস্টিউমেবল ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে গুলশান ১ নম্বরে মোট ১০টি ক্যামেরা স্থাপন করেছে, যার মাধ্যমেই উঠে আসে এসব তথ্য। প্রাইভেট কারের পাশাপাশি গুলশান ১ নম্বরে সমান তালে নিয়ম ভাঙছে মোটরসাইকেল ও সিএনজি। প্রতিদিন মোটরসাইকেল আইন লঙ্ঘন করছে ৬,০০০ বার, আর সিএনজি অটোরিকশা আইন ভাঙছে ৩,০০০ বারেরও বেশি। সুনির্দিষ্ট ডেটা পয়েন্ট এবং ডেটা পয়েন্টের উপর ভিত্তি করে অ্যানালিটিক্স জেনারেট করছে, যার মাধ্যমে যারা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অথরিটি আছে তারা সেই সুনির্দিষ্ট মেজারগুলোর উপর ভিত্তি করে কার্যকরী পদক্ষেপ নিতে পারে এই ইন্টারসেকশনের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। এবং এনফোর্সমেন্ট পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত মানুষের মধ্যে এই আইন ভাঙার প্রবণতাটা সহজে পুরোপুরি এটা যাবে না। গবেষণা বলছে এই সড়কে যানজটের অন্যতম কারণ যত্রতত্র মানুষের পারাপার। প্রতিদিন প্রায় ৫০,০০০ মানুষ বিভিন্নভাবে এই গোলচত্বর পার করছে, যার ফলে যানবাহনের গতি কমে যাচ্ছে ৪৬ ভাগ পর্যন্ত। মানুষের আইন লঙ্ঘনের বিষয়টি আমলে নিলে দৈনিক ট্রাফিক আইন লঙ্ঘন হবে প্রায় ১ লক্ষ বার। আমরা এখানে গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা ডিরেকশনে অপোজিট ডিরেকশনে দুটো করে টোটাল ৮টা ক্যামেরা রয়েছে গ্রাউন্ড লেভেলে, এবং টপ ভিউতে দুটো ক্যামেরা রয়েছে যেটা টপ ভিউ থেকে ইন্টারসেকশনটাকে মনিটরিং করছে। সো টোটাল 10টা ক্যামেরার মাধ্যমে ইন্টারসেকশনটাকে ভায়োলেশন ডিটেকশন এবং ডেটা কালেকশনটাকে মনিটরিং করছি। যানজট কমাতে এই মোড়ের বিভিন্ন পাশে যখন প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে, তখনই মাঝখানে ব্যবহার করা হচ্ছে প্রাচীনতম দড়ি পদ্ধতি, যার কারণে সমস্যা আরও বাড়ছে। মোটরসাইকেলগুলো সিগন্যাল ভায়োলেশন বেশি করছে, তো আমরা সিগন্যালে যখন রেড জ্বলছে তখন নিশ্চয়ই থেমে যাওয়ার কথা, তো না থেমেও সর্বোচ্চ চেষ্টা করে চলে যাওয়ার জন্য, যতক্ষণ না কোনো পুলিশ সদস্য ওনাকে আটকাচ্ছেন। সুতরাং বলা যায় যে সিগন্যালেও চালাচ্ছি, ম্যানুয়ালিও চলছে। তো যদি মানুষ সম্মানিত নগরবাসী বেশি করে সিগন্যাল মেনে চলেন, সেক্ষেত্রে আমাদের কষ্ট লাঘব হবে এবং এই জনবলকে আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো। প্রাইভেট কার চালকদের লেন পরিবর্তন বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এই মোড়ের নিচে আন্ডারপাস স্থাপন করা গেলে যানবাহনের গতি বৃদ্ধি পাবে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান ও ট্রাফিক বিভাগ। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।